মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। আরে বাবাজি, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কিতাব। বাবাজি, আল্লাহ রাসূল অপর হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল ইরশাদ করে বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন, নবী পাক আলাইহিস সালাম সুন্দর করে ডাক দিয়ে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আর সিরাজগঞ্জ জেলার বাইরা ও সিমলা এলাকায় আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, সোনার চান কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বী বাবারা, ওস্তাদ সমতুল্য আলেমরা, কলিজার টুকরা আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান, তোলাবায় আজিজ নূরে চাষমী অদমের কথাগুলি দিলের কান লাগায় শোনো। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমকে সম্মানের কোরআন বললেন। এই কোরআন কারীম কেমন সম্মান! আমার বন্ধুগণ, কোন বাপ মা সন্তান জন্ম দেওয়ার আগে আগে যদি কোনো বাবা টের পায় যে তার বিবির গর্ভে সন্তান এসেছে, আবার যদি কোনো মা টের পায় যে আমার গর্ভে সন্তান আসছে, আল্লাহ পাক দয়া করে সন্তান দান করেছেন স্বামীর মাধ্যমে। বাবাজি, মা বোনরা থাকলে গভীর মনোযোগী হয়ে শোনেন। মা বাবু যদি আমার বন্ধুরে হক নিয়ত করে, মা বাবার দামও আল্লাহ বাড়ায় দেয়। কেমন করে বাড়ায় দেয় বাজান? আহারে, আমার তো মনে চায় হাফেজ মুখলেসুর রহমান সাহেবের পায়ের জুতা জোড়া আমি আমার মাথায় নিয়ে বহন করি। কেমন বাবার সন্তান গো! আবার একটু বাজান অন্যদিকে আছে গোলাম হাফেজ সাদ্দাম বারাকাতুল আলিয়া, আমার ভাইরা যেমন উস্তাদ তেমন ছাত্র গো। আরে বন্ধু, অদূর পাড়া গাই এই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কষ্ট করে আমার বন্ধুগণ কত মানুষের গালি খাইয়া, কত মানুষের চোখরাঙানি পাইয়া, কত মানুষের বাবা সোনা কইয়া গাও নারিয়া আমার ভাইয়ের এরকম বেহেশতের বাগান ফুটাইল। দেখলেন তো বাদান নূরে প্রস্ফুটিত গোলাপ ফুলের মতন এই সিমলা ফুল বাগান থেকে কতগুলি ফুল আজকে জলজল করে ফুটে উঠল। আমার ভাইরা বিস্তারে ফজিলত প্রদান করা হলো। অনুরোধ করবো বাজান, কেউ ঘাবড়াবেন না। বহুদিন পর আমি আপনাদের কাছে সিরাজগঞ্জ এলাকায় এসেছি। তবে রে বন্ধু, আসার নিয়ত ছিল না। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক রিজিক রেখেছেন, তার কারণে আমি এসেছি। যদি না আসতাম বাজান, পুরা সিংলা এলাকা কেমন জানি কলঙ্কিত হয়ে যেত। মানুষগুলি অযথাই আমার বন্ধুগণ বাজে মন্তব্য করত যে হুজুরকে দাওয়াত না দিয়ে হুজুরের নাম পোস্টারে লিখেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য এসেছি। মায়ের গর্ভে সন্তান আসলে মা যদি নিয়ত করে আমার এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমি আলেমে দিন বানাবো, আমার বন্ধুগণ দেখেন মা বাবারও দাম বেড়ে যায়। লম্বা করবো না বাজান, উম্মতের আলেমগণ এই মজমায় বসে আছে। এমন আলেম আছেন বাজান যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আরে বন্ধু, এই আলেমদের শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করে দেখবেন আমার বন্ধুগণ জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আমার ভাইরা আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন, মকবুল বান্দা ছিলেন। আরে বাবাজি, যতগুলো ইমামের নাম বলবো, অনেক ইমামদের নাম আপনার আমার কাছে জমহুর মশহুর প্রসিদ্ধ নাম। তন্মধ্যে বাজান আমি আপনার নাম অনেকবার শুনেছি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি আমার বন্ধুগণ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আরেকটা নাম আমার আপনার কর্ণে কহুনে বাজি। ও
বন্ধু চোখের আখির পাওয়ারে দর্শনে আমরা দর্শন করে থাকি বাবা। যেই ইমামের নাম আমার ভাইরা যার লেখা যার হাদিসটা আমার বন্ধুগণ পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব যার নাম হলো সহিহুল বুখারী। এই বুখারী শরীফের মুসান্নিফ ইমাম মুহাম্মদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আরে বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই রে বাবা। একটু দিলটা নরম করা চাই বন্ধু। কিছুক্ষণ পরে দেখবেন সিমলা মাদ্রাসার মাটি থেকে কান্নার আওয়াজ আসবে। আরে বন্ধু কান্না না আসলো কান্নার বান ধরবিন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবি। এরা বাবাদি কার জীবনের বাতি কখন নিভে যাবি এটা আমারও জানা নেই আপনারও জানা নেই রে বাবা। আজও যখন বাজান গতকালকে বাসা থেকে বের হয়েছি, বাজানো যখন গতকালকে মাগরিবের পরে বাসা থেকে বের হই, সোনার বেটা বেটি আমার দুই সাইড থেকে জড়ায় ধরলো। বাজানো যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়। মেয়েটা এক পাশ দিক দিয়ে আসে আমাকে জড়ায় ধরলো। ও বাজান মাথাটা বুকের সাথে লাগাইয়া আস্তে করে ডাইন হাতখানা আমার বাম গালে লাগাইয়া আস্তে করে আদর নিয়া আদর দিয়া কান্না কান্না বাদ নিয়ে কয় আব্বা গো আপনি আজকে আসবেন কি আসবেন না? কেনের মা কি হইছে তুমি বলো? মেয়েটা ডাক দিয়ে বললেন আব্বু গো আম্মু বলছে তুমি নাকি 2 দিনের জন্য যাচ্ছ। এ মা তাতে তোমার সমস্যা কি? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন। আমার বাইরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতেছেন আব্বু তুমি যেদিন বাড়িতে না আসো ওই দিন কেমন জানি ঘর খালি খালি লাগে। আব্বু তুমি না আসলে বাড়িটা অন্ধকার অন্ধকার লাগে। আব্বু তুমি না বলছো ঢাকার বাইরে যাইবা না, মাগো যেতে হবে তোমার অমুক আঙ্কেলদের মাহফিল। মেয়েটা আমার ডাক দিয়ে কয় আব্বু ড্রাইভার আঙ্কেলরে বইলো গাড়ি যেন আসতে চালায়। ও বাজান মেয়েটাকে ডাক দিয়ে বললাম মারে তুই আমার এত ভালোবাসা। সোনার বাপ জানেন আমার যাদের মেয়ে সন্তান আছে তারা জানেন মেয়েরা বাবারে দুনিয়ার চাইতে অনেক বেশি ভালোবাসে। একদিকে আমার বন্ধুগণ দুনিয়া আর একদিকে আমার বন্ধুগণ বাবা মেয়ের কাছে কথা কোন ঠিক না বেঠি। এ ভাইয়া কি এমন গুনাহ তুমি আমি করেছি গুনার কারণে কলবে ময়লা দাগ পড়ে গেছে যার কারণে কান্না কাটি আসতে চায় না বাবা। একটু দেখো না দিলটা নরম হয় কিনা। সোনার মেয়েটারে ডাক দিয়ে বললাম আম্মু তুমি আমার জন্য দোয়া কইরো। বাজান রে ও বাজান গাড়িতে ওঠার পর মনে মনে চিন্তা চলে আসলো আর এই মায়ার বাঁধন একদিন ছাড়িয়ে যাবে। কার লাগে এত মায়া কার লাগে এত চোখের পানি? আমার ভাইরা আমার বন্ধুরে মেয়ে আর ছেলে আমার ইন্তজারে আছে। এই ইন্তজারও হইতে পারি বাজানো বাবা আসবে বাবার গলা ধরা ধরে ঘুমাবো বাবার কবলে চুমা দেব। এমনও তো বাজান হতে পারে আমার হায়াতের বাতি সিরাজগঞ্জ জেলায় নিভিয়ে যাইতে পারে, আমি আর জীবিত ফিরত নাও যাইতে পারি। আমার নাকে কানে তুলা দেখে আমার মুখ বন্ধ দেখে আমার বাইরে আমার মৃতর দেহ বাইরে পড়া দেখে ছেলে আর মেয়ে তার আম্মাকে ডাইকা বলতে পারে আম্মু গো আব্বাকে তুমি বাইরে রাখছো কেন? আব্বা কেন চোখ খোলে না? আব্বা কেন মুখ খোলে না? আব্বুর নাকে কানে কেন তুলা দিছ? এ সিমলার বাইরে সিরাজগঞ্জ সদরের বাবারা ভাইরা ও শহর এলাকার বন্ধুরা রে এই অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে। দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। বাদানে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে আল্লাহর গান আসতেছে রে বন্ধু। বাদান রে এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহ কুলি হয়ে বসে আছে রে বাবা। মায়া লাগায় ওই আল্লাহকে পাগল করার জন্য আল্লাহর পাগল হইয়া ওই আল্লাহরে আমাদের বানানোর জন্য আল্লাহর পাগল হইয়া একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না
আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেন ডাক দেন, যার ভালো লাগবে বুঝে নেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আরে কার জানি মাহবুব কবরে নাই গো, একটু ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা কান্না না আসলো, কান্নার বান্দরবীর কান্নার অভিনয় করলো, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। বাদানো কেউ কারো দিকে তাকাইয়েন না। ওরে বাদান নিজের নিয়ে নিজে চিন্তা করে, কার পেছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। একটু মুরাকাবা করি রে বন্ধু, আপন আপন কবর সামনে নিয়ে আসি। কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন বাবা, কারো যাওয়া দেখি কেউ যাবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্যই বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহরেও চিনে নাই। ওই আল্লাহকে আহাত করার জন্য উম্মতের আলেমদের মজমায় বসে, নুরানি বরকতি মাদ্রাসায় বসে, বেহেশতের বাগান থেকে আরেকটা ডাক দেন না, বলেন না আল্লাহ।